ভালো করে বুঝান। যতই বুঝান আহাম্মক যদি বুদ্ধি না থাকে তাহলে সেটা দোষকার। এক চ্যাংড়া বিবাহ করার পরে, বিবাহ কমপ্লিট হওয়ার পরে আসা যাওয়া হয়ে গেছে, এবার বউ আনার জন্য শ্বশুর বাড়ি গেছে। তা মেয়ে যখন বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে পানি আসবে। বিদায় মুহূর্তে মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়েছে। যুবক ওর শাশুড়ির কান্না দেখে বলছে, মা কান্দেন না মা, তোমারও বেডি যেটা আমারও বেডি সেটা। বাসি থাকতেছিল পাগলা, মরি যা মাটি দিয়ে হয়ে গেল পীর। কি পীর? পাগলা। হ্যাঁ, হায় রে দুনিয়া। বাসি দেখতেছিল ল্যাংটা, কিসের কি বুঝিবাতি কাপড় পড়াইবে, ও দেখি আরো মানুষ সারি যায় না রে, এর কাছে কি বে কেরামতি আছে। আরে কি কেরামতি আছে? যা কেরামতি আছে তা তো বাড়ি করি ধরি বেড়াইতেছে। আর বলে কেরামতি বলে আছে, বলে কি বদের বদ গিলে। আসসালামু আলাইকুম। আপনি কি আপনার সন্তানকে একজন আদর্শ হাফিজে কোরআন হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের নিরিবিলি পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান কাবাদি রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ আল্লাহ তখনও বানায় নেন। ফেরেশতাদের শুধু বলছে, ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। কি পাঠাইতে যাচ্ছি? খলিফা মানে কাপড় কাটা, কি প্রতিনিধি, মানে ক্লিয়ার যেটা কথা সেটা হলো, ফেরেশতারা আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যারা আমার আদর্শ দিয়া রাজত্ব করবে, সমাজ রাষ্ট্র চালাবে, বিচার, অর্থনীতি, ব্যবসা নীতি, চুক্তি নীতি, বন্টন নীতি, এই জমিনে বসবাস করতে গিয়া সমস্ত সমস্যার সমাধান আমার আদর্শ দিয়ে করবে। আমি সেই খলিফা পাঠাইতে যাচ্ছি। সম্মানিত হয়ে গেলেন। ফেরেশতারা বলছিল যে আমরাই তো যথেষ্ট ছিলাম। তা যাই হোক, আমি এর ওদিকে আগালাম। ফেরেশতারা একটা কথা বলছিল যে এরা ফাসাদ সৃষ্টি করবে, উদ্দেশ্য সফল করা বাদ দিয়ে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ পাক বলছেন, আমি বেশি জানি না, তোমরাই বেশি জানো। ফেরেশতারা চুপ। এরপরে আদম আলাইহিস সালামকে বানাইলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক একটা মঞ্চ এরকম ফেরেশতাদের ডাকায়া, নিজের সভাপতি আর বক্তা হলো ফেরেশতাগণ আর আদম আলাইহিস সালাম। ফেরেশতাগণের বক্তব্য শেষ হয়ে গেল। আদম আলাইহিস সালাম যখন বক্তব্য দিলেন, ফেরেশতাদের বক্তব্য হারিয়ে গেল। ফেরেশতারা নতশির হয়ে পড়লেন, লজ্জিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, এই যে অহংকারের মস্তিষ্ক আদমের সামনে সেজদায় না পড়লে মাফ করা হবে না। সবাই সেজদা করলো, করলো নাকি? করলো নাকি? ইবলিস। ইবলিস কে ছিল? জোরে বলুন। ফেরেশতাদের সর্দার। নাউযুবিল্লাহ। এটা কইছে আর বিশ্বাস করছে। ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম, আর শয়তান হলো জিনের সন্তান। ডাইরেক্ট কোরআন সূরা কাহাফ আরো জায়গা আছে যে শয়তান হলো জিনের সন্তান। আর আমাদেরকে এই কথাটা শিখাইছে যে শয়তান হলো ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইগণ, কত বড় ভুল তথ্য নিয়ে আমরা থাকি। এরপরে আর একটা কথা বলবো, সেটা হলো নবী রাসূলের সংখ্যা কত? নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000, মতান্তরে 2,24,000। এখনই আপনি উল্টি যাবেন, এক্ষুনি উল্টি যাবেন। দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী এমন কোন কথা বলছেন নাকি কোন বিষয় জিজ্ঞেস করা হয় এইটা না হয় ওইটা? সন্দেহজনক কোন কথা? হ্যাঁ, শুনতেছি, শুনিয়ে মুসলমান। দেখেন, এই কথাটা দুনিয়ার কাফের বেঈমান
যারা ইসলাম বিদ্বেষী এরা এটা ছড়াই দিছে যাতে করে মুসলমানেরা মুহাম্মদের কথার উপরেও সামান্য হলেও সন্দেহ পোষণ করে। কথাটা বুঝেই দিতে পারছি? নবী রাসূলের সংখ্যা হলো 1,24,000। মতান্তর নাই ওদের। মতান্তরটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী কাফের বেঈমানে লাগাই দিছে। আর আমরা কার সাথে কই মতান্তরে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বের করেন যে নামাজ পড়বো কোন দিকে, হয় পশ্চিমে না হয় দক্ষিণে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে অহংকারের মস্তিষ্ক শয়তানের আল্লাহ বাইর করে দিলেন, বাইর হও। এরপরে দুইজনকে রাখলেন কোন জায়গায়? শর্টে শুনবেন, দুইজনকে রাখলেন কোন জায়গায়? বেহেশতে, মানে জান্নাতে, বেহেশতে। কার কারণে গন্ধম খাইলেন? আল্লাহ বলছেন সব খাও, আরাম করো, ঘুমাও, একটা খাইও না। কার কারণে খাইলেন? জোরে বলুন। ইবলিসের, শয়তানের কারণে। এখন প্রশ্ন হলো যে শয়তান জান্নাত যায় নাই, যাবেও না। শয়তান কোন আক্কেলে জান্নাত যায়? তো অহংকার করি ওখান থেকে আউট হয়ে গেল। সম্মানিত ভাইগণ, মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ দুইটা নফস দিয়া, একটা ভালোর দিকে টানে আর একটা মন্দের দিকে টানে। ভালোটার প্রাধান্য যে দেয়, পৃথিবীতে জান্নাতি মানুষে অমর হয়ে পৃথিবীর থেকে চলে যায়, মরিয়াও অমর। আর যারা নোংরামি করে, চুরি চামারি, ডাকাতি, খুন খারাপি, মানুষের জুলুম চালায়, অন্যায় কাজের যারা প্রাধান্য দেয়, এরা পৃথিবীর থেকে অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে চলে যায়। ভাইরা আমার, শয়তান নিজের, আদম আলাইহিস সালাম নিজের খারাপ নফসের দাসত্বে পড়ে আর গন্ধম খাইলেন। আল্লাহ বাইর করে দিলেন, বাইর হয়ে যাও। আসার সময় একটা যা কিছু আছে তার মধ্যে একটা লাঠি ছিল। তার মানে দুনিয়াটা ভালো জায়গা না, অস্ত্র থাকতেই হয়। বুঝেন নাই? হ্যাঁ, অস্ত্র দিয়ে পিটন দিয়ে সোজা করা যাবে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে দেখেন শয়তানের কথা বলে নাই, ডাইরেক্ট বলছে হে আল্লাহ, কলা, কলা যদি না টানেন তো একজন, কলা টানলে দুইজন। দুজনে বলছেন কলা। আদম আলাইহিস সালাম বলছেন কলা, হে আল্লাহ, আমরা দুইজন। রব্বানা, কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদের দুইজন, আমরা ভুল করে ফেলছি, আমরা দুইজন তোমার কথা না শুনে নফসের দাসত্ব করেছি। কার দাসত্ব করেছে? নফসের। শয়তান তো ওখানে যায় নাই, নফসের দাসত্ব করেছি। আমাদেরকে মাফ করে দাও, মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তখন বললেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন। আদম রে, দুনিয়ার ভিতরে তোমাকে আদর্শ দিলাম, এটা যদি মানো, এই অনুযায়ী যদি দুনিয়ায় চলাফেরা করতে পারো, কোনো চিন্তা নেই, কোনো ভয়ের কোনো কারণ নাই। যে জায়গা থেকে চলে আসছো সেই জায়গায় পুনরায় যাইতে পারবে। তাহলে এটা হলো তওবার দোয়া। তওবার দোয়া, তওবার দোয়া। কলা, তওবার দোয়া আপনি যখন পড়বেন তখন রব্বানা, কলা বলতে আদম আলাইহিস সালাম, রব্বানা যালামনা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এটার নাম হলো তওবা। আরে দুনিয়া কারো হাত দিয়ে পাগড়ি ধরে তওবা করার নাম তওবা না। তওবা মানে হলো নিজের দুর্বলতা, নোংরামি, নিজের নোংরামি যে করেছি
দুর্বলতা করেছি, আল্লাহর হুকুমের অবাধ্য ছিলাম। এই কারণে নিজে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে মাফ চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। এর নাম কি? এর নাম হলো তওবা। ভাইরা আমার, ভালো করে বুঝা নেন, কোন মৌলবীর পাগড়ি ধরে তওবা করার নাম তওবা না। আরে দুনিয়া, স্পষ্ট ভাষায় বুঝে নেন, খ্রিস্টানদের মধ্যে তাদের আকীদা হলো ধর্মীয় দায়িত্ব যারা পালন করবে তারা রাজনীতি করবে না, আর রাজনীতি যারা করবে তারা ধর্মীয় দায়িত্ব পালন করবে না। সেই জন্য ধর্মীয় দায়িত্ব যারা পালন করে চতুর্ভাই মাথা চুল্লুল কেটে মাইজো তেহানা রাখে, যাতে করে কোনো মহিলাও তার কাছে আর পছন্দ না করে। বুঝছেন না? হ্যাঁ, সেই জন্য আর একটা কথা বলে দিয়ে যাই, পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মগুলো মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। সে কোনো কর্ম করতে পারবে না, দোকান করতে পারবে না, চাকরি ব্যবসা সব বাদ দিয়ে ঘটি নাটি নোটা ছাতি এগুলো নিয়ে ঘুরি বেড়াইবে। আমি বুঝাইবে যে আমি সংসার বাদ দিছি, আমি বিবাহ পর্যন্ত বাদ দিছি, ও কাম বাদ দিছি, আমি ঘুরি বেড়াই যেখানে আজ বলুন। হ্যাঁ, তাহলে পৃথিবীতে অন্য ধর্মগুলি যেগুলো আছে মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। আর ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। তারপরে ধর্ম বললে যেহেতু বেশি বুঝি, এই শব্দটা প্রচলন হয়ে গেছে, এই জন্য আমি ধর্মটাই টানলাম। ইসলাম একমাত্র ধর্ম যেটা কর্ম বাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই, কর্মের মধ্য দিয়া ধর্ম মানতে হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, হারে দুনিয়া। সেই জন্য খ্রিস্টানেরা নানা ধরনের অপরাধ করার পরে পাদ্রীর কাছে যায়, গির্জার, গুরুজি আমাকে মাফ করে দেন। কি করছ? যে আমি এতগুলো গোনা করছি। হ্যাঁ হ্যাঁ, এত গোনা তোমার এমনি মাফ করা যাবে না। কি করা লাগবে? 50,000 টাকা দেওয়া লাগবে। তখন কাজে না, আমি 30,000 দেবো। ধরেন একটা চুক্তি হয়, 30,000 টাকা দিল। উনি একটা ফর্মের মধ্যে লিখে দিল যে তুমি পূর্বে যা গোনা করেছো আজ থেকে তোমার সব গোনা মাফ করে দেওয়া হলো। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। ভাইরা আমার, আমাদের দেশেও গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার আছে। 1 বছর পরে আসিয়া পাগড়ি শাড়ি দিয়া এলাকার লোকের জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল ডাউল নিয়ে বাড়ি ধরি যায়। আমার মধ্যে গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার আছে। গোনা মাফের জন্য পাশের বাড়ির লোকের হক মারিয়া 400 গুলো দূরে আমার মতো মৌলবীর বাড়ি টাকা পয়সা আরো কিছু ধরি দৌড়ায়, পরে যা গোনা মাফ নিয়ে আইসি। কষ্ট হয়। হ্যাঁ, যাদের হক তাদের চোখের সামনে দিয়ে ধরি যাও। হক টাকাদের ভালো করে বুঝে নেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয় আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুরা করে খেয়ে আরামে ঘুমায় আর পাশের বাড়ির গরিব মানুষ না খেয়ে ছটফট করে রাত কাটিয়ে দেয়। আল্লাহ রসুল বললেন, যার বাড়ির পাশের লোক না খায়া ঘুমায় সে ব্যক্তি আরামে খেয়ে ঘুমায়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। এই জন্য ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে, এশার নামাজ পড়ার পরে নিজে খাওয়ার আগে তার পড়োশি এই সওয়াব নড়াচড়া করবে না। আমার দিকে দেখুন সম্মানিত ভাইগণ, এশার নামাজ পড়ার পরে নিজে খাওয়ার আগে তার পড়োশি আব্দুর রহমান, আব্দুর রশিদ, হরিপদ, কালীপদ, কোন ধর্মের লোক হয় হোক, যেটা আজকে বাংলাদেশে একজন নেতার চরিত্রে পাওয়া যায়। ভয় বোঝেন না, না বোঝেন, বুঝলেন কে সেটা? 2 দিন আগে তো তার নাম নেওয়া যায়নি, 5 তারিখের আগে তার নাম নেওয়া যায়নি। কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এশার নামাজ পড়ার পরে আপনার পড়োশি আব্দুর রহমান মরে গেছে, কামলা দিয়ে খাইতো, কিষান দিন মজুর মরে গেছে, 2টা বাচ্চা রেখে গেছে, স্ত্রী বড় দুর্বল হয়ে পড়েছে, খাইতে পারলো কিনা, খাদ্য আছে কিনা। হরিদাস মরে গেছে, 2টা বাচ্চা রেখে গেছে,
খাদ্য সংগ্রহ করতে পারলো কিনা, খাইতে পারলো কিনা, হিকমতে কৌশলে তাদের খোঁজ নিয়া যদি খাদ্যের ব্যবস্থা না থাকে নিজের পক্ষ থেকে তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়া এরপরে নিজে খেয়ে ঘুমাবে। এই কাজ যদি কোনো ব্যক্তি না করে, আর পাশের বাড়ির গরিব মানুষ যদি না খায় রাত কাটায়, নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নেই, হজের কোনো খবর নাই, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সম্মানিত ভাইগণ, আজকে হরিদাস মরে গেছে, একটা ব্রয়লার মুরগি 2 বছর হয়, বাচ্চারা পায় নাই, বাপ কামলা দিয়ে খেত, ব্রয়লার মুরগি কোনোদিন একটা কিনে দিল না। আব্দুর রশিদ মরে গেছে, তার বাচ্চাকে ব্রয়লার মুরগি একটা কোনোদিন কিনে দিল না। ওদের চোখের সামন দিয়া ওরা টাকা পয়সা আরো কিছু ধরি দৌড়ায়। হ্যাঁ, পিসেবক বাঁশ দিবার জন্য পীরের বাড়ি বাঁশ ধরি যায়। হ্যাঁ, কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝা নেন। ইসলামের শত্রু হলো 3 প্রকার, তার মধ্যে এক প্রকার হলো আমার মতো মৌলবি। স্পষ্ট ভাষায় বুঝে নেন, আল্লাহ যাদের কাছে যাইতে নিষেধ করে দিয়েছেন তাদের কাছে যাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাইশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহর আগে ঠেলায় বিসমিল্লাহ দেয় না। কোন সূরা? জোরে বলুন। সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক যেন, ও বিশ্বাসীরা শোনো। আমি যদি বলি ইমানদারেরা তাহলে আরবি হয়ে যায়, ও বিশ্বাসীরা শোনো। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা শোনো, তোমাদের কাছে অনেক ধর্মের ব্যবসায়ী আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় সারা ওয়াজ করিবে, যাহা কোরআনেও নেই হাদিসেও নাই। শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে, কোরআনেও নাই হাদিসেও নাই, শুনতে কেমন হবে? কোরআন হাদিসের মতো লাগবে। সেটা হলো রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া 99টা মানুষ মারিয়া আরো একজন গাক মারিয়া তারপরে আল্লাহর ওলি হয়ে গেল। 99টা লোক মারছে, 99টা ফ্যামিলি ভুতিনাশ করে দিয়েছে। ইনকামের লোক তাদের দুনিয়ার থেকে খতম করে দিয়েছে। আরো একটা মারছে, তখন সে বলে আল্লাহর ওলি হল। আল্লাহ যে ওলি হল, কোন কোরআন কোন হাদিস? হ্যাঁ, তার মানে এই ওয়াজগুলি করা হয়, শৈর শাসকেরা ভালো করে খুন করো, ক্ষমতা শেষ হইলে তসবিহ হাতত নিয়ে আল্লাহর ওলি হয়ে যাবা। ওরা ফতোয়াটা হাসিনেক দিয়ে দিল, বুঝছেন না? হাসিনেক কত সুন্দর ফতোয়া পাইল, কত শৈর শাসক ফতোয়া পাইল। আরে দুনিয়া। তারপরে রাবেয়া বসরির কোন সামাজিক জীবন নাই, বৈবাহিক জীবন নাই, রাষ্ট্রীয় জীবন নাই, তার মানে বৈরাগ্য জীবন। এই ওয়াজগুলি করিয়ে মানুষকে যে আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন, রাজপথ থেকে সরাইয়া এই মানুষগুলি এই ওয়াজ শুনিয়ে তসবিহ হাতত নিয়ে ঘরের কানিত, মসজিদের কানিত বসে থাকে, আর বাইরে শয়তানের রাজত্ব চলে। তাদের বাধা দেওয়ার লোক রাজপথ থেকে সরাই দিল, তাহলে ইসলাম বিদ্বেষী কাফের বেঈমানদের জন্য কত বড় সুবিধা করলো। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, পীর বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই, পীর হলো পার্সি শব্দ। এই পীর শব্দের অর্থ হলো যেগুলো বুড়িয়া মানুষ, পেশাব করার আগে লঙ্গি খারাপ করি ফেলে, ওইগুলো হলো পীর। বুঝছেন না? হায় দুনিয়া। তাই বলে আপনাদের প্রশ্ন থাকতে পারে, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলী, শাহজালাল রহমতুল্লাহ আলী এরা কারা? এরা হলো আন্দোলনের মুজাহিদ। এরা মানুষের তৈরি করা আইন, জুলুম নির্যাতনের বিরুদ্ধে মুজাহিদ লড়াই করেছে, তাদেরকে উৎখাত করেছে। আর তাদের কাছে কেউ গেলে আত্মশুদ্ধির চরিত্র গঠনের পরামর্শ তারা দিয়েছে। আর এগুলা ফানপাতি বসিয়েছে, খালি ধরিয়েছে। বাসি থাকতেছিল পাগলা, মরি যা মাটি দিয়ে হয়ে গেল পীর। কি পীর?
পাগলা। হ্যাঁ, হায় রে দুনিয়া, বাসি দেখতেছিল ল্যাংটা, কিসের কি বুঝিবাতি কাপড় পরাইবে, ও দেখি আরো মানুষ শাড়ি দেয় না রে, এর কাছে কি বে কেরামতি আছে। আরে কি কেরামতি আছে? যা কেরামতি আছে তা তো বাড়ি করি ধরি বেড়াইতেছে। আর বলে কেরামতি বলে আছে, বলে কি বদের বদ গিলে। ভাইরা আমার, আরো একটা ওয়াজ করে আহম্মক বক্তা আর কানা শ্রোতা বসে শুনে কান্দে কাটে বাড়ি যায়। ইব্রাহিম ইবনে আদম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। আল্লাহ বলছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য তোমাদেরকে পাঠানো হলো, আর ওখানে বলে রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। এই ওয়াজ ওরা করে, এগুলো সব ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষীদের বানানো। এটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। কোরআন হাদিসের এর মধ্যে কোনো অস্তিত্ব নাই। কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝান। যতই বুঝান, আহাম্মক যদি বুদ্ধি না থাকে তাহলে সেটা দোষকার। এক চ্যাংড়া বিবাহ করার পরে, বিবাহ কমপ্লিট হওয়ার পরে আসা যাওয়া হয়ে গেছে, এবার বউ আনার জন্য শ্বশুর বাড়ি গেছে। তা মেয়ে যখন বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও পারে, মায়ের চোখে পানি আসবে। বিদায় মুহূর্তে মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়েছে। যুবক ও শাশুড়ির কান্না দেখে বলছে, মা কান্দেন না, মা তোমারও বেডি যেটা আমারও বেডি সেটা। এই আহম্মক কি আর বুঝছে? হাই রে দুনিয়া, যতই বুঝান ভাই আর বুঝলো না। ভাইরা আমার, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আদম আলাইহিস সালাম থেকে কিতাব দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর আদর্শ দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ বলছেন, যদি মানো ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি মানো তাহলে ওখানে যেতে পারবে, কোনো চিন্তা, কোনো ভয়ের কারণ নাই। আর যদি না মানো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যদি না মানো আমারটা, কুফরি যদি করো, শুনে রাখো, যদি না মানো আল্লাহর আদর্শের যদি বিরোধী হও, বিরোধিতা করো, এটা যদি না মানো তাহলে শুনে রাখো স্থান হবে জাহান্নাম, কোনদিন বাইর করা হবে না। আল্লাহটা মানলে জান্নাত পাবে, আর আল্লাহটার বিরোধিতা করলে, জোরে বলুন হ্যাঁ। ভাইরা আমার, ভালো করে বুঝান। ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, কান পেতে শুনে নেন। ইমানের বিশ্বাসের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, যতই ভালো কাজ করেন, নামাজ কালাম পড়েন, আখেরাতে মুক্তি মিলবে না। আর যদি ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, বিশ্বাসের মধ্যে, আপনার কর্মে অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায়, আমরা মানুষ তো হতে পারে, তো তাই বলে শিরক না ইচ্ছে করে গুনাহ করবেন সেটাও বলি নাই। অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো দুর্বলতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ইমানের মধ্যে কোনো দুর্বলতা আছে নাকি একটু খোঁজ করে দেখা দরকার। সম্মানিত ভাইগণ, ঈমান আনতে হবে কার উপরে? আমানতু বিল্লাহি, কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। কিতাবের বহু বচন কি? কুতুবুন। সম্মানিত ভাইগণ, বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? 114। বাংলাদেশে যত দল তত কিতাব। খুব ব্রেন দিয়ে বুঝবেন, আন্দাজি ওয়াজত বসি দেখলে হবে না। সম্মানিত ভাইগণ, এই সওয়া কথা বলো। আমি এটা হাতে নিছি, বাংলা ভাষার নাম কি? বই। বাংলাদেশে যত বই আছে বাংলা ভাষার নাম কি? বই। সৌদির ভাষায় যত বই আছে, সৌদির ভাষায়, আরবি ভাষায় নাম কি? কিতাব। তাইলে যত বই আছে এটাও বই। বাংলা ভাষায় কি? এটাও বই। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের
এই বইয়ের কথাগুলি একমাত্র আল্লাহর, সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো যে আল্লাহ এই বইখানা, এই কিতাবখানা নাজিল করে আল্লাহ জানাই দিয়েছেন, হে রাসূল আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার উপরে এই বই নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান এখানে দেওয়া হয় নাই। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝে নেন, এই পৃথিবীতে কিছু মানুষ আল্লাহটা ভালো লাগে না, দুর্বল মনে হয়, পৃথিবীর জন্য উপযুক্ত মনে হয় না। এরা নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞান দিয়া বসিয়া দল সাজায়া কিভাবে চালাইবে চলবে, রাষ্ট্র কিভাবে চালাইবে কিভাবে চলবে, এটার উপরে তারা লেখে, নিয়ম লেখে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র কিভাবে চলবে চালাইবে এই নিয়মগুলি তারা লেখে। একদম গ্রাম্য ভাষা আমি নিয়ে আসছি যাতে আমার মূর্খ চাচাটাও বোঝেন। মূর্খ বলা ঠিক না, আক্ষরিক জ্ঞান নেই এরকম চাচাটাও বোঝেন। কারণ কোরআন পড়তে কামেল ক্লাসে গিয়ে অনেক কিছু এর ভিতরে আছে। আলিফ বাতাসা পড়িয়ে অক্ষরগুলো মুখস্থ করার পর শব্দ গঠন, শব্দ মুখস্থ করার পরে অর্থ, অর্থ হওয়ার পরে কাল, আজ নে কাল নে আগামীকাল, গতকাল না আজকে, কয়জন, মহিলা না পুরুষ, এগুলি শিখতে শিখতে শেষজ্জা কোরআনের উপরে ডিগ্রি নিলে মুফাসসির হয় কামেল ক্লাসে গিয়ে। তা আপনারা অনেকে এমনও আছেন জীবনে মাদ্রাসা যান নাই কিন্তু এখানে তাফসিরের ক্লাসে বসছেন। তা সেই জন্য আমার ভাষাটা আমি যত একদম মানে ভাষা ঠিক রেখে যত গ্রাম্য ভাষায় নিয়ে এসে যায় যাতে আপনি বুঝতে পারেন, আমি সেই চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তৌফিক দিলে। সম্মানিত ভাইরা, তাহলে আলোচনায় ছিলাম যে এই যে কিতাব আল্লাহ পাঠাইছেন, বলছেন যে এই বই প্রত্যেকটা বিষয়ের সমাধান এখানে আছে। আর জরিনা তার দলবল নিয়ে কিভাবে চলাইবে চলবে উনি একটা নিয়ম লিখলো। ৭০টা পাতা হয়েছে, একখানে সিলাই করছে। বাংলায় নাম কি? বই। বাংলায় নাম কি? বই। আরবি নাম কি? কিতাব। সলিমুদ্দিন আলহাজ সলিমুদ্দিন, বুঝছেন না? উনি একরে গ্রামের বন্ধু আলহাজ সলিমুদ্দিন, বুঝছেন না? কষ্ট হয়। বকরির বাচ্চা হয়েছে ৩টে, 2টা হেলন 1টা পাঠা। তা হেলন 2টে পাট কামড়ে ধরি খায়, আর পাটা বাচ্চা কানে এভাবে ঠেলাঠেলি করি করি গুতে গুতি করতে করতে না খায় বাচ্চারা মরি গেছে। পাটা বাচ্চা কানা মরছে, হেলন ধনে আস। কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, এখন আলহাজ সলিমুদ্দিন একটা লিখছে কিভাবে চালাইবে চলবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান না দিত সে লিখতো, অপরাধ হতো না। আল্লাহ বিধান দেওয়ার পরে কোনো মানুষ এই পৃথিবীতে বিধান তৈরি করার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি তৈরি করে সে নিজকে আল্লাহর চাইতে যোগ্য মনে করল, যতই নামাজি হোক না কেন, হজ করুক না কেন, সে নিজকে আল্লাহর চাইতেও কি বলুন যোগ্য মনে করলো, জ্ঞানী মনে করলো। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আপনি কোন বইয়ের উপর ঈমান আনছেন, কোন কিতাবের উপর ঈমান আনছেন, সেটা যদি আল্লাহর হয় আপনার নামাজ কালাম রোজা কবুল। আর যদি সেটা জরিনের হয়, সলিমুদ্দিন হয়, আপনার নামাজ কালাম রোজা কবুল হবে না। কারণ আপনার ঈমান এখনো ঠিক হয় নাই, ঈমানের মধ্যে ঘাটতি আছে। ভাইরা আমার, জরিনা সলিমুদ্দিনের কিতাবকে বাস্তবায়ন করার পক্ষে যারা পার্টি করে, এই লোকগুলি যতই নামাজ কালাম পড়ুক, এরা এখনো মুসলমান হয় নাই, এরা কোনোদিন জান্নাত যাবে না। আর যারা আল্লাহর আইনের পক্ষে, এই লোকগুলির ত্রুটি বিচ্যুতি অনিচ্ছা সত্ত্বেও যেগুলো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন যারা মুমিন তাদের পরিচয় হলো, মুমিন যারা তাদের পরিচয় হলো, দেখেন নামাজ কালাম রোজা টুপি দাঁড়িয়ে দিয়ে নাই, শুধু আদর্শের কারণে পরিচয়। ভাইরা আমার, আল্লাহ
আল্লাহ পাক বলছেন যারা মুমিন তারা সংগ্রাম করে, রাজনীতি করে, পার্টি করে, যুদ্ধ করে, জিহাদ করে, তারা আল্লাহর আদর্শের পক্ষে। এই লোকগুলি হলো মুমিন। কোরআনের পক্ষে যারা পার্টি করে তারা মুমিন। আর যারা সলিমুদ্দিন বসিরুদ্দিন আদর্শের পক্ষে যারা পার্টি করে, তাগুতের পক্ষে যারা পার্টি করে, জিহাদ করে, পার্টি করে, এই লোকগুলি হলো কাফের। কার কথা? তাহলে মানুষের তৈরি করা কিতাবের পার্টি যারা করে তারা কি? জোরে বলুন। কাফের মানে অস্বীকারী, ঢাকিয়ে রাখা, দাবায় রাখা, কথা বলতে না দেবো। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহর পক্ষে যারা লড়াই করতেছো, কোরআনের পক্ষে, তোমাদের দায়িত্ব হলো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু যারা তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। শয়তানের বন্ধু কারা? মানুষের হক যারা বাড়ি খায়, দেশের টাকা চোর করি, পাচার করি, যারা বিদেশের বাড়ি বানায়, এরা কার বন্ধু? শয়তানের বন্ধু। এরা বলে আবার ফজর পড়ি, কোরআন পড়িয়ে না পড়লে বলে বেড়ায় না। বুঝছেন না? হায়রে দুনিয়া, অমুসলমান অপরাধ করার পরে মুসলমানের বাড়িতে আশ্রয় নেওয়া এটা স্বাভাবিক, কিন্তু মুসলমান অপরাধ করিয়ে অমুসলমানের বাড়িতে আশ্রয় নেয়, কত নোংরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।